সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের এই পররাষ্ট্রনীতি অত্যন্ত চমৎকার। সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় বন্ধুত্ব এবং ভারসাম্য বজায় রেখেই চলে তার প্রতিবেশী দেশ, এমনকি সকল দেশের সাথেই। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা, বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থান নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারকে সহায়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানো এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে উঠে আসে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক নানা ইস্যু। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। ভারতের সঙ্গে দেয়া নেয়ার সম্পর্ক হতে হবে তা ন্যায্যতার ভিত্তিতে। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ভারতের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি, কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষের নয়। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ আমারও। তাই আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন, ভারতের কাছে প্রধান বিষয় হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা। বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে। এই ইস্যুতে করা প্রশ্নে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব, তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না, স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না, আমরা ন্যায্য হিস্যার পানি পাবো। এতে কোনো অসুবিধা নেই, সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতেই হোক। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।